Welcome, welcome my YouTube channel for the students of class 7. 7 narration. Narration class 7 এর জন্য নতুন বিষয়। Narration হলো দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। রিপিটিং ভার্ব আর রিপিটেড স্পিচ। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপিটেড স্পিচের ভার্বের নিম্নলিখিত পরিবর্তন হবে। যেমন ডাইরেক্টে যদি am is are থাকে, ইনডাইরেক্টে হবে was are। যদি ডাইরেক্টে have has থাকে, ইনডাইরেক্টে হবে had। যদি was were থাকে, ইনডাইরেক্টে হবে had been। do does থাকলে আমরা ইনডাইরেক্টে কি বসাবো? did বসাবো। যদি ডাইরেক্টে ক্যান বা মে থাকে আমরা ইনডাইরেক্টে কি করব? কুড বা মাই বসাবো। শ্যাল বা উইল থাকলে আমরা শুড বা কুড বসাবো। যদি মাস্ট থাকে তাহলে আমরা পরিবর্তিত হয়ে কি হবে? হ্যাড। যদি এরকম থাকে কুড, শুড, কুড, মাইট তাহলে নো সেন্স, এর কোনো পরিবর্তন হবে না। এখন ন্যারেশন দুই প্রকার, যেমন ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আমরা পরিবর্তন করব কিভাবে? যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে? রিপিটেড স্পিচে am is are থাকলে was হয়ে পরিণত হবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম, যেমন Sonia said, I am writing a letter. এখন এটা হলো রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্ব। আর এই অংশটা হলো রিপিটেড স্পিচ। আমরা জানি যে রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আবার am is are থাকলে was were। আমরা এটা ইনডাইরেক্ট করি, যেমন সোনিয়া said, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। সোনিয়া মানে she was writing a letter. এখন সোনিয়া বলছিল আই এম রাইটিং আ লেটার, তা পরিবর্তিত হয়ে এখানে বলছে আই এম রাইটিং আ লেটার। যেহেতু রিপিটিং ভার্ব সোনিয়া, রিপিটেড স্পিচ যেহেতু ফার্স্ট পারসন হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আর am is are পরিবর্তিত হয়ে কি হবে? was are। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা কি করছি? was বসাইছি। এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে আমরা কি করতাম? রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতাম। আবার যদি থার্ড পারসন থাকতো তাহলে এই ভার্বের কোনো পরিবর্তন
হইতো না। সেকেন্ড নাম্বার, যেমন the man said he is active. এখানে রিপোর্টেড স্পিচে থার্ড পারসন আছে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। যেমন the man said that, রিপোর্ট ইনভার্টেড কমার পরিবর্তে that he was active। এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হলো না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। My dear students, for class 7, you have to answer 5 sentences. You have to learn 5 sentences: assertive, interrogative, imperative, optative, and exclamative. This is the assertive sentence. Now, যদি এরকম হয়, the man said, I can speak English. Speak English. আমরা সবকে দেখেছি যে ক্যান থাকলে কি বসে, ক্যান থাকলে কুড বসে। ম্যান ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে ম্যান মানে কি হি, ক্যানের পরিবর্তে কি হবে কুড। স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ। এছাড়া যদি থাকে এরকম যে the girl said, I must complete my homework. Complete my homework. এখন the girl, রিপোর্টিং ভার্ব হলো the girl, আর রিপোর্টেড স্পিচ আই। যদি রিপোর্টেড স্পিচ ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে করব। তাহলে আমরা কি করব, the girl said that she, আমরা সবকে দেখেছি যে মাস্টের পরিবর্তে কি হয় had to, she had to complete her homework. My dear students, যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়
আমার চ্যানেলে ঢুকে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এই জায়গায় আমরা বুঝি না, এই জায়গায় আমাদেরকে আবার বলে দিলে আমাদের একটু সুবিধা হবে। এখানে আমরা হি বসাইছি, এখানে আমরা সি বসাইছি, এখানে ম্যান আছে, এখানে গার্ল আছে। আমরা অবশ্যই জেন্ডারটা বুঝতে পারছি যে মেল এন্ড ফিমেলের মধ্যে কি তফাৎ। আমরা যদি এই সবটা পূরণ করি, আমি যা থাকলে ওয়াজ হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বসে, যেমন এরকম যদি থাকে যে the farmer said I have a lot of lands. Lot of lands. যে কৃষক বলল আমার প্রচুর সম্পদ আছে। এখানে আমরা হ্যাভ থাকলে কি হয়, আমরা সকে আমরা দেখেছি, তাহলে আমরা সহজে পরিবর্তন করতে পারবো। The farmer said that, আমরা ধরে নিব যে ফার্মার সাধারণত মেল হয়, মেল হইলে আমরা কি বসাবো, হি। হ্যাভ থাকলে আমরা কি বসাবো, হ্যাভ। এ লট অফ ল্যান্ডস, হি হ্যাড এ লট অফ ল্যান্ডস। আমরা শুধু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। এছাড়া যদি রিপোর্টিং ভার্বের সেড এর পরে যদি টু থাকে, তাহলে আমরা কি করব, টুল বসাবো। যেমন একটা উদাহরণ দিই, the old man said to his sons, বৃদ্ধ লোকটি তার সন্তানদের বলল, bring me some sticks. এখানে আমরা চলে আসলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, বৃদ্ধ লোকটি তার ছেলেদের অর্ডার, আদেশ করবে, এখানে আমরা কি করতে পারি, the old man ordered his son to bring him some sticks. The old man ordered his sons to bring
him some schools. যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব তখনই আদেশ উপদেশ নিষেধ অনুরূপ তখন আর আমরা দ্যাট বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 5টা সেন্টেন্স প্রথমে আয়ত্ত করতে হবে। টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এই টেন্সটা আমার শিখতে হবে, তোমাদের শিখতে হবে, আর এটার প্রয়োগটা তোমাকে শিখতে হবে। পরবর্তী ক্লাসে আমরা ডিটেইলস পড়াবো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়েলকাম টু এভরিবডি।